হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহালি ফিল লাভলি একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করব বলে। অ্যান্ড দিস ব্লগ ইজ অ্যাবাউট বেনারস। দেব দীপাবলিতে বেনারসে এসেছি এবং সেটা নিয়ে আজকের এই ব্লগটা হতে চলেছে। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি স্পেশাল ব্লগ। সো চলো এনজয় করতে থাকো, আর এখানকার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। কোথায় থাকছি, কি সিস্টেম, ফার্স্ট টাইম এরকম সুন্দর ফেস্টিভ্যালে বেনারসে আসতে পেরেছি, ছুটি পেয়েছি তাই জন্যে আসতে পারা। চলো ব্লগটা স্টার্ট করবো। এই হলো ধুন এক্সপ্রেস। আমাদের বেনারসের জার্নিটা শুরু হয়ে গেছে। এবার আলাপ করে দেবো আমাদের গ্রুপের সাথে। এটা হচ্ছে আমাদের গ্রুপ, বেনারসের গ্রুপ। ও হচ্ছে পূজা। তোমার নাম বলো? চন্দ্রিমা, নূপুর দি, এই হচ্ছে জয়িতা দি, এই হচ্ছে অদ্রিজা, তনুশ্রী, মৌরা দি। তোমার নাম বলো? সুমিতা। চিলড্রেন্স ডে সেলিব্রেশনের জন্য মিষ্টি আনা হয়েছে। মানে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশনের মিষ্টি। আমাদের খাওয়া দাওয়ার জমজমাটি আড্ডায় জার্নি জমে উঠেছে। এই যে গঙ্গা নদী ক্রস করছি, বারাণসী ঢুকছি। এসে পৌঁছলাম বারাণসী স্টেশন এবং এবার বেরিয়ে যাব হোটেলের দিকে। ট্রিপের শুরুর দিকে যে এক্সাইটমেন্টটা কাজ করে সেটা এক্সপ্রেস করে বোঝানোর উপায় থাকে না। আমরা এসে পৌঁছলাম গোধূলি চকে। এখানেই আমাদের হোটেলটা এবং এটা ঘাটের খুব কাছেই। এই হলো হোটেল শাহু। এখানেই আমরা থাকবো 3 দিন। ফেস্টিভ্যালের টাইমে আসতে যা হয়, প্রচণ্ড ক্রাউড, ফুললি বুকড একটা হোটেল। আমরা অলরেডি বুকিং করে এসেছি কলকাতা থেকে। সবাই মোটামুটি ওয়েট করছে রুম পাওয়ার জন্য। এই হলো আমাদের রুম, 4 শেয়ারিং ডিলাক্স রুম। রুমটা একবার চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আফটার লাঞ্চ একদম রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। এখন যাব ঘাটের দিকে। তো ওয়েট করছি নিচে সবার জন্য, সবাই নামলে একসাথে যাব। গোধূলি চকে একদম রোডের ওপরে আমাদের হোটেল শাহু এবং এখান থেকে আমাদের ঘাটটা একদম কাছে। হাঁটতে হাঁটতে তোমাদের দেখাবো এখানে দেব দীপাবলিতে কি লেভেলে ভিড় হয়। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেনারসের গলি নিয়ে সবারই কম বেশি আইডিয়া রয়েছে। এরকমই একটা গলি দিয়ে শর্ট রুটে আমরা ঘাটে গিয়ে পৌঁছালাম। ঘাটে তো এসে পৌঁছালাম, খুব এক্সাইটেড লাগছে কতক্ষণে বোটে উঠবো আর সেখান থেকে আলটিমেট ফিলটা পাবো। প্রত্যেকটা সিঁড়িতে কি সুন্দর দেখো লাইন দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। ফাইনালি বোটে উঠলাম। বোটটা ছাড়বে ছাড়বে করছে। আর এই সময় জানো তো বোটের ভাড়া প্রচুর হাই থাকে। আমরা অনেকটা আগে বুক করেছি বলে একটু কমে পেয়েছি। মোটামুটি সারা সন্ধেই এই বোটেই থাকবো। দেব দীপাবলির এই সন্ধেটা এনজয় করে নেব। ফাইনালি বোটটা ছাড়লো। গঙ্গার এই আলটিমেট ভিউটাই হচ্ছে সব কিছু। এই দেব দীপাবলিতে যে সুন্দর করে সেজে উঠেছে, দারুণ দেখতে লাগছে সামনে থেকে। আমার পিছনের ঘাটটা একবার দেখো, দিয়াতে কি সুন্দর করে সাজানো। আমাদের গ্যাং গিয়ার আপ হয়ে গেছে। কলকাতার গঙ্গা দেখে অভ্যস্ত আমরা, বেনারসের গঙ্গার ফিলটাই আলাদা। ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না, সামনে থেকে মেসমারাইজিং ভিউ। খাওয়া দাওয়া আর আড্ডা সাথে প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে আমাদের বোটে জার্নিটা শুরু হলো। এদিকে গঙ্গায় প্রদীপ ভাসানোর ব্যবস্থা চলছে। বোটে উঠলেই তোমাকে লাইফ জ্যাকেট পরতেই হবে। শুরু হয়ে গেছে স্পেশাল অ্যাট্রাকশন, লেজার লাইট শো। বেনারসের যে অ্যাকচুয়াল হিস্ট্রি, সেই গল্পটাই পিকচারাইজেশন অ্যান্ড লাইট শোর মাধ্যমে তুলে ধরছে। ये टुकड़े हवा से तेवर बदल रहे हैं। এই শোটা দেখার সময় লিটারালি গুজবাম্পস হচ্ছিল।
কলসের ওপরেই আমরা কিছু দিয়ার ব্যবস্থা করেছি, যেগুলো একটা একটা করে আমরা গঙ্গায় ভাসাবো। আজ সবিতাদির বার্থডে, তাই ছোট করে নিজেদের মতো করে একটা সেলিব্রেশন হচ্ছে। সবিতাদি কোনোদিন ভেবেছিল গঙ্গার উপরে তার বার্থডে সেলিব্রেশন হবে? এক ধরনের ভাজা নুপুরদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে, এটা দিয়ে এখন পেট পুজো হচ্ছে। কি বানিয়েছো? লালু বলো, আবার বলো, লালু বলো। এটা হলো কেদার মন্দির। এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর পরে যেটা আরেকটা বড় ব্যাপার, সেটা হলো ক্র্যাকার্স। প্রচুর বাজি ফাটানো হয়েছে এবং সেটা ঠিক রাত 8টাতে স্টার্ট হয়েছে। মোটামুটি বিকেল 5:30 থেকে রাত 9:30 অবধি আমরা বোটে করে ঘুরলাম। আজ 15th নভেম্বর 2024। এরকম একটা ফেস্টিভ্যালের দিনে বেনারসের ঘাটগুলো হাজার দিয়াতে সেজে উঠেছে, তার সাক্ষী হয়ে থাকলাম আমরা। আজকের এই ব্লগটার এক্সটেন্ড করব না, পরের ব্লগে থাকবে তোমাদের জন্য বারাণসীতে আমরা সেকেন্ড ডেতে কী করছি। আর ব্লগটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে নিও। নতুন মেম্বাররা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।